এই তীব্র গরমে নিরামিষের দিনে কি রান্না করা যায় বলুন তো? তীব্র গরমে যেটা খুব কম সময় লাগে রান্না করতে আমাদের মনে হয় সেটাই করি, আবার খেতেও সুস্বাদু হতে হবে। তাই আজ বানাবো পটল পোস্ত। তার জন্য এখানে 4 চামচ মতন পোস্ত নিয়েছি। এবার গরম জল দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে সুন্দর ভিজে যাবে। পোস্তগুলো বাটবার সময় একদম মিহি পেস্ট হয়ে যাবে। এবার বেশ কয়েকটা পটল নিয়েছি। পটলগুলোকে এভাবে চাকু দিয়ে প্রথমে উপরের আঁশটাকে আলগা করে ছাড়িয়ে নেব। এখানে কিন্তু পুরো চোকলাটা ফেলে দেবার কোনোই দরকার নেই, এভাবে চেঁচে চেঁচে আঁশগুলোকে ফেলে নিলেই হবে। পটল পোস্ত এমন একটা রেসিপি যা এক পদ দিয়েই আমাদের পুরো থালা ভাত খাওয়া হয়ে যাবে। খেতেও অত্যন্ত সুস্বাদু হয় আর ঝামেলাও অনেক কম বানানোর জন্য। তো এইভাবে আঁশগুলোকে ছুলে নিয়ে আমি মাথার 2 দিকটা এভাবে চিড়ে নিলাম, মানে বোটা দিকটা ফেলে নিয়ে তারপরে মাথার থেকে এইভাবে চাকু দিয়ে চিড়ে আমি মাঝখানটাকে ফালি করে নেব। আবার একদম কিন্তু চিড়ে পুরো 2 টুকরো করে দেব না, এভাবে মাঝখানটা চিড়ে চিড়ে মাঝখানটা ফাঁকা করে রাখবো। তাহলে কি হবে, এর মধ্যে লবণ তেল সবই ঢুকবে, আবার পোস্তর গ্রেভিটাও ঢুকবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। এই লবণ মাখিয়ে, মানে লবণ আর হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ পটলটাকে রেখে দিলে লবণ আর হলুদে পটলটা একদম সফট হয়ে যাবে উপরের খোসাগুলো, তাহলে খেতে আর মুখে দিলে ক্রাঞ্চি ভাবটা লাগবে না, একদম নরম সফট হয়ে যাবে। তাই সুন্দর করে পটলগুলোকে হাত দিয়ে বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করে সবগুলোর মধ্যে লবণ হলুদ সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এভাবে হলুদ লবণটা মাখিয়ে অন্ততপক্ষে 15-20 মিনিট রেখে দিলে পটলটা একদম সফট হয়ে যাবে। ভাজবার সময় কোনো রকম ঝামেলা হবে না আমাদের, আর খেতে অনেক নরম তুলতুলে হবে। যারা পটল খেতে একদম ভালোবাসে না তারাও দেখবেন এই পটল পোস্তটা খেতে অনেক বেশি পছন্দ করছে। এমনিতে কচি পটল হলে তো সহজেই নরম হয়ে যায়, কিন্তু একটু বাড়তি ধরনের পটল হলে কিন্তু আপনাদের দেখবেন যেই করতে যান দেখবেন সহজে কিন্তু নরম হবে না। এভাবে মেখে রেখে দিলেই সেটা নরম হওয়া সম্ভব। যাই হোক, এবার ওই পোস্তদানাটা সুন্দর ভিজে গেছে, একটা ছাঁকনির মধ্যে একটু ধুয়ে নিয়ে আমি পোস্তদানাটা দিয়ে দিলাম। 1/2 ইঞ্চির মতন আদা দিয়ে দিলাম, আর এখানে আমি পাকা লঙ্কা নিয়েছি 7-8টার মতন। পাকা লঙ্কাগুলো দিলে কালারটা সুন্দর আসে, তাই আমি পাকা লঙ্কা দিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো দিয়ে সুন্দর করে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি, একদম সুন্দর মিহি পেস্ট তৈরি হয়ে গেছে পোস্তটার। এবার কড়াইয়ের মধ্যে প্রায় 4 থেকে 5 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। অবশ্যই সর্ষের তেল দিতে হবে, তাহলেই কিন্তু পটল পোস্তর টেস্টটা ভালো আসবে। এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম একটুখানি চিনি আর লবণ। চিনিটা প্রথমেই তেলের মধ্যে দিলে কালারটা খুব সুন্দর আসে, চিনিটা ক্যারামাইল হয়ে যায়, তাতে কালারটা খুব সুন্দর আসে, আর পটলের ভিতরেও একটা মিষ্টত্ব ভাব ঢুকে যায়। এবার পটলগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে পটলগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে, একটু এপাশ ওপাশ করে। গ্যাসের আঁচটা মিডিয়ামই রাখতে হবে, একদম লো করবার দরকার নেই, হাইও রাখবার দরকার নেই। বারবার 3 থেকে 4 বার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এইভাবে উল্টে পাল্টে নিতে হবে। মিনিট 3-4 পর পর উল্টে পাল্টে দিলেই দেখবে সবগুলো পটলই সুন্দর লালচে ব্রাউন কালার ধরে গেছে এবং পটলগুলো সুন্দর সফট হয়ে এসছে। এভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই পটলগুলো সুন্দর ভাজা হয়ে যাবে। বন্ধুরা, তোমরা কে কে কীভাবে পটল পোস্ত বানাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তোমরা কিভাবে রেসিপি তৈরি করো সেগুলোও যদি 1-2 আমাকে একটু শেয়ার করো কমেন্টে। তোমাদের রেসিপি পড়তে আমার খুব ভালো লাগে এবং আমি অনেক উৎসাহ পাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা দেখো, পটলগুলো সুন্দর হালকা ব্রাউন কালার চলে এসছে। এবার আমি সব পটলগুলোকে এভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু গরম করে নেব। কালো জিরের সুন্দর একটা সুগন্ধ বের হলে আমরা পোস্ত, আদা আর কাঁচা লঙ্কা, মানে কাঁচা পাকা লঙ্কা যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দেব। এবার দিয়ে সুন্দর করে বেশ কিছুক্ষণ আগে নেড়ে নেব। গ্যাসের আঁচটা এই সময় কমিয়ে রাখতে হবে, না হলে পোস্তদানা কিন্তু, মানে পোস্ত কড়াই দেবার মাত্রই কিন্তু ছিটতে পারে। তাই অবশ্যই গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে অল্প নাড়তে থাকতে হবে। মিনিট 2-3 নেড়ে নেবার পর একটু তেল তেল ভাব উপরে উঠে আসার পর পরিমাণ মতন একটু লবণ, একটু চিনি আর খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি, 1 পিঞ্চ মতন। তোমরা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপও করতে পারো, কারণ অনেকে সাদা সাদা পটল পোস্ত খেতেও কিন্তু খুব ভালোবাসে। তো চাইলে তোমরা হলুদ গুঁড়োটা দিতে পারো, না হলে স্কিপ করতে পারো। আর দিলেও এরকমই খুব সামান্য দেবে। তারপর নেড়ে চেড়ে মিনিট 2 একটু ভাজা ভাজা করে নিয়ে এবার আমি ফুটনো জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবার দরকার নেই, 1 বাটি মতন ফুটনো জল
জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ পটলগুলো দিয়ে একটু ফুটিয়ে না নিলে ভিতরে পোস্তর ফ্লেভারটা পুরো পটলের ভিতরে ঢুকবে না, আর এটা খেতে অনেক সুস্বাদু লাগবে না। তাই জল একটু দিয়ে ফুটিয়ে নিলে বেশ কিছুক্ষণ, তাহলে বেশি টেস্টি হয়। তো এইভাবে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 4 গ্যাসের আঁচ কমিয়ে আমি রেখে দিয়েছিলাম। 4-5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখো জলটা প্রায় শুকিয়ে এসছে। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে আবার 2 মিনিট মতন নেড়ে নিলেই ব্যাস, একটু জল জল ভাব থাকতেই নামাবে। তাহলে দেখবে থালায় ঢালবার পর ঠান্ডা হলে ওটা গায়ে গায়ে একদম লেগে ঠান্ডা হয়ে একদম সুন্দর মাখো মাখো ভাব হয়ে এসছে। একদম শুকনো পটল পোস্ত কিন্তু ভালো লাগে না, একটু মাখো মাখো ভাব থাকলে বেশি টেস্টি হয়। দেখো আমি কতটা জলে নামিয়েছিলাম, তোমাদেরকে প্রায় 15-20 মিনিট পর দেখাচ্ছি। খুব সুন্দরভাবে পটল পোস্তটা কিন্তু সেট হয়ে গেছে। তো তোমরা একবার এভাবে বানিয়ে দেখো। আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমে একদম হালকা পাতলা খাবার খেও।